I got time, it's clear to see from up here. হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে অ্যারিথমেটিক মিন নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Find out the arithmetic mean from the following frequency distribution. Marks number of students. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যগুলো ব্যবহার করে arithmetic mean নির্ণয় করা। arithmetic mean নির্ণয় করা খুবই সহজ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। টেবল ফর ক্যালকুলেশন অফ arithmetic mean. arithmetic mean নির্ণয় করার জন্য টেবল। হেডিংটি লেখার পরে আমি একটি চক অঙ্কন করব। মার্কস নাম্বার অফ স্টুডেন্টস এফ, মিড ভ্যালু এক্স, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইড বাই সি এফ ডি। এই চকটি সুন্দর করে অঙ্কন করার পরে আমি এই চকটি সম্পূর্ণ করব। দেখুন তাহলে মার্কস, এই যে মার্কস মানে যে ক্লাসটা দেওয়া আছে সেটা আমি দেখে দেখে বসিয়ে দিব। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটি দেখে দেখে বসিয়ে দিয়েছি। এরপর দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস, যেটিকে আমি নাম্বার অফ স্টুডেন্টস এফ ধরে 3, 6, 15, 26 এগুলি দেখে দেখে বসিয়েছি। প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্টস এর চক দুটি পূর্ণ করেছি এবং এই নাম্বার অফ স্টুডেন্টস এর মানগুলোকে টোটাল করে n সমান 50 পেয়েছি। এরপর হচ্ছে মিড ভ্যালু বা এক্স। মিড ভ্যালুটা নির্ণয় করতে হবে। এই যে ক্লাস দেওয়া আছে এই ক্লাসের মান দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি পাবে সেটি। যেমন 0 এবং 10 যোগ করলে হয় 10, এই 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। আরেকটা দেখুন 20 প্লাস 30 ইকুয়াল টু 50, 50 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 25। এভাবে আমি মিড ভ্যালুটা নির্ণয় করেছি। এরপর আছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। ডি মানে হচ্ছে ডিভিয়েশন। ডিভিয়েশন নির্ণয় করার জন্য এটি আর এটি একটি মুখস্থ সূত্র। এটা আমি নির্ণয় করব। মুখস্থ সূত্রটি লিখবেন, লেখার পরে এই ডিভিয়েশনের মানটা আমি কিভাবে নির্ণয় করি সেটা একটু দেখুন। আমাকে প্রদত্ত প্রশ্নে দেওয়া তথ্যগুলো কি বিজোড় নাকি জোড় সেটা দেখতে হবে। যেহেতু আজকের মানটা দেওয়া আছে কয়টা, 5টা, সেটি বিজোড়। বিজোড় মানে হচ্ছে উপরের দুটা বাদ নিচের দুটা বাদ। যে ক্লাসটিকে আমি মধ্যখানে পাবো তার সোজা সোজা যেটি মিড ভ্যালু থাকবে সেটিকে আমি ধরে নিব। অর্থাৎ এটি হচ্ছে এজিউমড মিন, ধরে নেওয়া গড়। এটি সূত্রের প্রয়োজন হবে সেজন্য এটি ধরে নিয়েছি। মধ্যখানে যেটি রয়েছে এই সোজা সোজা হচ্ছে 0 বসবে, এর উপরে -1 -2 বসবে, নিচে +1 +2 বসবে। এভাবে আমরা ডি এর মানটা নির্ণয় করব। এরপর আছে এফ ডি, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি এফ এর সাথে ডি এর মানটা গুণ করে যেটি পাবে সেটি হচ্ছে এফ ডি। যেমন দেখুন 3 × -2 ইকুয়াল টু -6। আরেকটা দেখুন 20 × 1 ইকুয়াল টু 20। এভাবে আমি এফ ডি মানটা নির্ণয় করেছি এবং এই মানগুলোকে টোটাল করেছি। তা লিখেছি সামেশন এফ ডি ইকুয়াল টু 20। টেবলটি সম্পূর্ণ করা শেষ। এখন আমি অ্যারিথমেটিক মিন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখব। তাহলে দেখুন উই নো দ্যাট, আমরা জানি যে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই n ইনটু সি। অ্যারিথমেটিক মিন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি, এবার মানগুলো বসাবো। a মানে হচ্ছে এজিউমড মিন 25 বসিয়েছি, প্লাস সামেশন এফ ডি অর্থাৎ হচ্ছে 20 উপরে বসিয়েছি, n মানে হচ্ছে 50 নিচে বসিয়েছি, ইনটু সি। সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। এই যে 0 থেকে 10 যার ব্যবধান হচ্ছে 10, 20 থেকে 30 যার ব্যবধান হচ্ছে 10, তাই আমি সি সমান 10 বসিয়েছি। সূত্রের মানগুলো বসিয়েছি, আবার ক্যালকুলেশন করি। 25 বসে যাবে, প্লাস 20 এর সাথে 10 গুণ করলে হয় 200, নিচে 50। 25 বসে যাবে, 200 কে যখন 50 দিয়ে ভাগ করব তখন 4 হবে। 25 + 4 = 29। সো x বার ইকুয়াল টু
29, অর্থাৎ অ্যারিথমেটিক মিন সমান হচ্ছে 29। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এর উপর ভিত্তি করে অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে বলেছে। যদি অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে বলে সেক্ষেত্রে মার্কস, নাম্বার অফ স্টুডেন্টস f, মিড ভ্যালু x, ডিভিয়েশন ইকুয়াল টু x মাইনাস a ডিভাইড বাই c fd, এভাবে চকটি অঙ্কন করার পরে সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ করার পরে অ্যারিথমেটিক মিন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখে মানগুলো বসিয়ে অ্যারিথমেটিক মিন নির্ণয় করবেন। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। World seems small. We can sit together. It's so beautiful.